নমস্কার সবাইকে, ক্যান্ডিড ক্লিপস উইথ ক্যামেলিয়াতে সবাইকে জানাই স্বাগত। কালকে হোলি, কিন্তু এই ভিডিওটা প্রায় অনেক দিন আগেরই তৈরি করা আমার, আপলোড করা হয়নি বেশ কিছু কারণের জন্য। কিছুদিন আগে না, আগের মাসে আমি আর্ট অফ লিভিং জয়েন করি। তো তারই কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরছি। এখন আমি যাচ্ছি ব্যাংকে। তো ব্যাংকের কাজ যতক্ষণ আমি করবো ততক্ষণ আপনারা আর্ট অফ লিভিংয়ের কী এক্সপিরিয়েন্স আমার সাথে সবাই গ্যাদার করেছি, বা আর্ট অফ লিভিং নিয়ে যদি কারোর কোনো রকম এনকোয়ারিজ থাকে সেটা আমাকে ভিডিও কমেন্ট বক্সে জানান। আর এই যে এখন দেখছেন, এটা একটা আমি যতক্ষণ এখানে কাজ করছি ততক্ষণ আপনারাও ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কে কীরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। তারপরে আমি জানাবো এটাতে কীভাবে আমি যুক্ত হয়েছি বা কী হয়েছি। এই ভিডিওর মধ্যে আমাকেও দেখতে পাবেন আপনারা। তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওটার সাথে ওই এক্সপিরিয়েন্স গ্যাদারটা কীরকম ছিল আমার। ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে আমার ক্লাস ছিল। মেডিটেশন করে আমার কি বেনিফিট হয়েছে সেটাই জানাবো, ততক্ষণ দেখতে থাকুন। আমার নাম মিনতি মেটে দে। আমি এই 6 দিন ক্লাস করেছি। প্রথম দিনকে হতেই চলে গেছিলাম। প্রতিদিনই চলে যায়, শেষ মুহূর্তটা থাকেনি। তার জন্য আমার নিজের খুব অপরাধ লাগে, খারাপ লাগে, দুটোই লাগে। আর এখানে যেটা হয়েছে, যেটা শিখেছি, সেটা হচ্ছে এটা বোঝানোর না কাউকে, মনে হয় আমার এটা অনুভূতির ব্যাপার। সেটা আমি কি করে বোঝাবো? আমি অনেক আগেই হ্যাপিনেস কোর্স, তখন তো বেসিক কোর্স বলতো, বেসিক কোর্স করেছিলাম, কিন্তু আমার কাজের চাপে প্র্যাকটিস কখনো করেছি, সেটা রেয়ার। তারপরে রিটায়ারমেন্টের পরে আমি এখন রেগুলার মোটামুটি চেষ্টা করি রেগুলার কোর্সটা করতে, প্র্যাকটিস করতে। আমার ভালো লাগে এবং শরীরেরও অনেক, আমি বুঝতে পারি আমি অনেকটা, আমার এখন সুগারটা একটু দেখছি কমেছে, প্রেশার ওষুধ খাচ্ছি কিন্তু এটা কন্ট্রোলে আছে। ইউরিক অ্যাসিড আমার অনেক বেশি ছিল, সেটা অনেকটাই কমেছে এবং ইউরিক অ্যাসিডের ওষুধ বন্ধ হয়ে গেছে। তো সেটা হচ্ছে আমার নিজের শরীরের দিক। এখন বাড়িতে ছেলেকে নিয়ে একটু অশান্তি চলছে, অশান্তিই বলবো। তার একটা প্রবলেম হয়েছে, সেটা নিয়ে আমরা খুব ইরিটেটেড আছি, খুব আতঙ্কেও আছি। তো তার মধ্যেই তাও আমি ক্রিয়াটা করি এবং ওকেও করাতে চেষ্টা করি। ও করে না ঠিক মতো, কিন্তু তাও চেষ্টা করি। আর আমি চাই আরও গুরু কৃপা যেন আমার বাড়িতে আসুক, আমার ছেলের জীবনে আসুক, আমার জীবনে আসুক। আর আমি তো আগেও চাইতাম যে আমার বাড়িতে গুরুদেবের কিছু ক্রিয়াকর্ম হোক, কিন্তু একবার বোধ হয় সৎসঙ্গ হয়েছে, হয়নি সেভাবে কিছু। এবার দেখলাম মনিদি নিজেই আমাকে ফোন করছেন যে আপনার বাড়িতে জায়গা হবে, জায়গা আছে? আমি যে হ্যাঁ, জায়গা আছে তো। এবং আমি খুব খুশি যে তারা যে নিজেদের থেকে, গুরুজি যে নিজে কৃপা করে আমার বাড়িতে তার একটা কোর্স করার ব্যবস্থা করেছেন, তার জন্য আমি খুব খুশি। এবং আমি দেখছি আমার হাজব্যান্ড, যিনি কোর্স করবেন না, কিন্তু তিনি নিজেই বলছেন আজকে একটা মালা এনে দেবো, আমি মালা এনে দিয়েছি, তুমি নিয়ে যাও। এই যে তাকে আনতে পেরেছি, আমার মনে হচ্ছে আস্তে আস্তে তিনি এগিয়ে আসছে। হ্যাঁ, এটাতেও আমার খুব ভালো লাগছে। আমি চাই তিনিও আসুন। হ্যাঁ, কিন্তু কোর্স করবো না, কিন্তু মালাটা এনে দেবো। আর কি করতে হবে, জলের বোতলগুলো দিয়ে আসবো, ওই ঘরটা পরিষ্কার করে দাও, ভালো করে পরিষ্কার করে দাও। এই যে একটা তার মধ্যে একটা আসছে আগ্রহ। হ্যাঁ, তার মানে তিনি এসে যাচ্ছেন, গুরুজি তাকে ডাকছেন আর কি। আর কি বলবো, অনুভূতি এবারে কোর্স করে আমার আরো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। লীলা চক্রবর্তী। অনেকদিন আগে, কোন বছর সুনিতা দিয়ে আমাদের আমতা বাড়িতে যায়, বাপের বাড়িতে। সেখানে কি আমার ভাইদের বলে, তখন আমিও ছিলাম, আমাকে বলছে আমি দুধ বাবা, এই বয়সে অপনে জ্ঞান করতে পারি, আমার পানা আমার দ্বারা হবে না। আমার ভাইয়েরা বলছে আমি দুধ, আমি আমার দ্বারা হবে না।
আবার কিছুদিন আগে আম দেখেছি, আম তো কোমর ভেঙে গেছি, কোমর মানে চোট লেগেছে। তখন আমার ভাইরা বলছে তুই কর না, ভালো হবে, এই দুধ আমার বয়সে হবে না, আমি করবোই না, এই বয়সে বাবা হাঁপাবো কি, আমি এমনি হাঁপানি রুগী আবার হাঁপাবো, আমি যাবো না। কি জানো, ঠাকুরের ইচ্ছা, গুরুদেবের ইচ্ছা, মনে সবার একান্ত ইচ্ছাতে সুনিতা দিয়ে আবার যায়, বর্ণালীদি যায়। আমি বলছি হ্যাঁ আমি করবো, করে আমি ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আমার যে শ্বাসকষ্ট আমি রোগী, সেখানে যে সুদর্শন চক্রটা আমার কাছে এত এত ভালো লেগেছে, সেই দিন থেকে আমি বিন্দাস আছি, ভালোভাবে ঘুমোচ্ছি, ভীষণ ভালো লেগেছে। এর যে কি মানে ফিলিং, কি শরীরের মধ্যে যে আমি পেয়েছি, আমি বোঝাতে পারছি না। আমি অর্পিতা ধারা। তো এখানে যখন আমি প্রথম আসি, আমি প্রচণ্ডই ডিপ্রেশনে ছিলাম। আমি গত 3 মাস ধরে মানে আমি কিসের মধ্যে ছিলাম আমি নিজেও জানি না। তো এখানে আসার পর মানে প্রথম দিন আমি অনেক দিন পরে মন খুলে হেসেছি আমি। আজকে আমি ঠিক করে বলতে পারছি না, এত কিছু মনের মধ্যে আছে। অনেক কিছু নিয়ে যাচ্ছি এখান থেকে। ক্যামেলিয়া, আমারও এরকম 6 বছর ধরে কথা আসছে। আমার নিজের দিদাও আমাকে বলেছে অনেকবার আর্ট অফ লিভিং জয়েন কর, তোর মেডিটেশনের দরকার, তুই গুরুদেবের সামনে যা, তোর অস্থির মনটা শান্ত করবে। সেদিকে দিদি আর বর্ণালী দুজনেই আমার কাছে আসে। আর আমি তখন ভাবলাম অনেক তো হলো সবাইকে নিয়ে এগোনো, তো এখানে ভাবলাম একবার গিয়ে বসি। তবে বসে আমার আজকে অনেক ফ্রি, মানে কালকে যে রাগের প্রাণায়াম করেছিলাম, আজকে আমি সবার সামনে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলতে পারছি, এটা আমার অ্যাচিভমেন্ট। আর ভেতরের কি অনুভূতি? সব থেকে ভালো, মানে এতদিন পজিটিভ ফিল আমি কোনোদিন করিনি, এত পজিটিভ ফিল কোনোদিন আমার আসেনি। আজকে আমি প্রচণ্ড পজিটিভ ফিল, সেটা সুদর্শন ক্রিয়া হোক, এই ক্লাসের এনভায়রনমেন্ট হোক, মদিদির আশীর্বাদ হোক, সবার 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 আছে। একটা বাচ্চার গন্ধ পাচ্ছি। ভেরি গুড। একটা মেল। হ্যাঁ মেল। আচ্ছা গুড গুড। একটু হাসছে। মুখটা হাসি পাচ্ছে। কত জনের ছবি সেটা বলতে পারবে, কি কালার বলতে পারবে, ও যাকে চেনে না তাকে কালার বলতে পারবে, কি বলবো। চন্দন কাঠের গন্ধ পাচ্ছি। এটা গুড়ি। ওটা বলাই যে তোমাদের মোবাইল থেকে বার করো, বের করে বলো। দুজনের ছবি। এটা মানে বের দুজনের ছবি, কে কে দুজন, দেখ দেখবি তো। হ্যাঁ এই দুজনের ছবি। আচ্ছা এইটা কাটি এইটা বল। মলিদি দাও দাও। ও দেখেও না সামনে, ঘুরি দেয়, চোখ বাঁধার অবস্থাতেও সামনে নেয় না। এটা এই রুমের ছবি তোলা। গুড, ভেরি গুড। অনেকজন আগে কিছুক্ষণ আগে ছবি তোলা হয়েছে। গুড, ভেরি গুড। এতক্ষণ লাস্টের দিকে যে ছেলেটির মোবাইল দেখে মানে চোখ বাঁধা অবস্থায় দেখছিলেন যে সব বলতে পারছে, এই কোর্সটার নাম হচ্ছে ইনটিউশন। এটা বোধহয় 18 বছরের মধ্যে করতে হয়। ছেলেটি উচ্চ মাধ্যমিক দিচ্ছে, খুব দুষ্টু ছিল, যেটা আমি এ থেকে জানতে পেরেছি, মানে ক্লাস করতে ওর কিছু তখন জানতে পেরেছিলাম।
তো এটার ব্যাপারে যদি আরও আগে যাচ্ছি গুরুদেবের জন্য ফটো কিনতে, এবং সেখানে কী কী হলো, কী ফটো ফ্রেম কিনলাম সেটা দেখতে থাকুন, পাশে থাকুন। এমনি না, গুরুদেবের ছবি রাখা হবে এই যখন। এটা কিন্তু তুমি এই ছবিটা বাদ দিয়ে দাও, ভাবো এটা এমনি সাদা ফ্রেম, গুরুদেবের ছবি রাখো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আমি একটু অন্য টাইপের দেখাচ্ছি, এটা এরকম কেন আছে বক্সের বাদ দিয়ে, এইটা নিতে পারো। এগুলো রেঞ্জ কীরকম? এটা রেঞ্জ আছে তোমার 200 টাকা। ওকে, এটা একটু গোল্ডেন সেটের হবে? গোল্ডেন সেটের তো দেখতে হবে। আসলে আমি রাখবো রবিশঙ্করজিকে, মানে কালোটা আমি একটু অ্যাভয়েড করছি আর কি। আর একটা ছোটো এরকম যে সাইজগুলো হয় না, আমি সাইজ দেখাচ্ছি, সেই রকম সাইজেরও দেখতে পারো। Your deposit amount is 200 rupees. Your deposit amount is 200 rupees. অন্য টাইপের তুমি হোয়াইটটা নিতে পারবে, হোয়াইটটা কিন্তু সুন্দর। আরও একটা কালার দেখো, স্কাই কালারের। আমি ফুল চাইছি না, এরকম প্লেন চাইছি আমি, এরকম ফুল টুল না, প্লেনের মধ্যে কিন্তু ব্ল্যাকই হবে। হোয়াইট কালার দেখো তাহলে। আসলে গুরুদেবের ছবি তো, ওনা তো ব্ল্যাক চলবে না, উনি হোয়াইট অ্যাকচুয়াল, সেই জন্য আমি সব জায়গায় হোয়াইটই দেখেছি ওনাকে। এগুলো তো সত্যি সুন্দর, মানে বেশ সুন্দরভাবে রাখা যায়। ব্ল্যাকের উপর গোল্ডেনটাকে দিয়েছিলাম তোমাকে। হ্যাঁ, ব্ল্যাকের উপর গোল্ডেন। দেখছি বাইরে বা ধরো এরকম দেয়ালে হ্যাঙ্গিং করা যায়, ওরকম দিলেও আমাকে হবে। হ্যাঙ্গিং করতে পারো, কিন্তু সুতো দিয়ে বাঁধতে হবে। আচ্ছা, সুতো দিয়ে বাঁধতে হবে। আর হ্যাঙ্গিং এমনি ফটো ফ্রেম হতে পারে, কিন্তু এটা খোলা যায় 4টে 5টা ছবি। না, 4টা না, একটা লাগবে, জাস্ট সিঙ্গেল। তোমার কাছে সে প্লেনগুলো নেই? সে একবার প্লেন দেখিয়েছিলে ফটো ফ্রেম, সে প্লেনগুলো নেই? এখন বুঝতে পারছি যারা ব্লগ করে তাদের হাতগুলো কেন ব্যথা হয়। আমার বাবার ঠেলা এখন এই ব্লগিং স্টার্ট করা হয়েছে। কর প্রচুর লোকে ব্লগ করে, এবং আমার একজন পরিচিতি আছে যে এক মাসে বোধহয় 35-40 টাকা ইনকাম করে ফেসবুকে ব্লগ করে। ফেসবুকে খুব তাড়াতাড়ি ওরা এ করে, কিন্তু ইউটিউব কী করে, রিচিংয়ের ওপর ডিপেন্ড করে। খুব ভীষণ চিন্তা করে ওটা ব্যাপার হয়ে যায় মাঝে সাঝে, জানছি বাবারই। না, আমার একটা চ্যানেল অলমোস্ট মনিটাইজ, সেটার নাম হচ্ছে ক্যামেলিয়া কুতুচা, সেটাতে আমি কবিতা, গল্প, মানে প্রচণ্ড, ওখানে আমি ইনকাম করি, বছর 3 চলছে। হঠাৎ করে বাবার মাথায় ভূত চাপলো যে তুইও একটা ব্লগিং চ্যানেল করবি। মানে আমি 2 বছর আমি কলকাতায় গেলাম, ইউনিভার্সিটি গেলাম, এত এই পাশে তখন ব্লগিং করতে বললেন, আরও বেশি কন্টেন্ট থাকতো, ইউনিভার্সিটি প্রোগ্রাম বা বাইরে ওখানে পার্টিসিপেট করতে চাচ্ছি, আরও বেটার হতো, আমি এতদিনে মনিটাইজেশন পেয়ে যেতাম। এই মুহূর্তে কোনো স্টক নেই। কবে স্টক আসবে তাহলে বলো? কটা দিন ওয়েট করে। এইটা জাস্ট হোয়াইটের ছোট 4-6, ওটা 5-7, এর ছোট আছে 4-6। 4-6 মানে ওরকম ফুল ফুলে দেওয়া আছে? ওরকম ফুল ফুলি দেওয়া আছে? তুমি ফুলটা বাদে চাইছো? হোয়াইট ছিল, কালকে দুটো কাস্টমার মানে বেরিয়ে গেছে। একদম পারফেক্ট সাইজ ছিল এটা। 4-6 সাইজ। এটা কত দাম? এটার দাম আছে তোমার 100 টাকা। 100 টাকা খোলা যাবে তো? হ্যাঁ, ওই পিছনে একটা খুলেই তো বেরিয়ে আসে। স্ক্রু খুলবো কোনটা? না, জাস্ট এইটা। ও আচ্ছা আচ্ছা, ক্লিপ। আমি নিয়ে চলে যাই। ঠিক আছে, তুমি নিয়ে নাও, যদি একান্তই অপছন্দ হয় তুমি আমাকে রিফান্ড করো, কোনো অসুবিধা নেই। না রিফান্ড করতে হবে, আমি এটাই নেবো। হোয়াইটটা খারাপ লাগছে না, এটা এই সাইজটাই নেই। একটা। তো ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে যে সাইফা ক্যাফে আমি ছবি প্রিন্ট করাবো গুরুদেবে। তো সেই ক্লিপসটাও নেওয়া হয়নি, ও তার আগে আমি একটুখানি ডায়েরি, পেন, ক্যালেন্ডার এইসব কিনেছিলাম, সেটারও ক্লিপস আমার তোলা হয়নি। কেন তোলা হয়নি, কী কারণে তোলা হয়নি সেসব আমি জানি না। তো আপাতত দেখতে থাকো আরও কী কী আছে।
কত করে ফুল মাসি? হ্যাঁ গাঁদা ফুলগুলো নেবো। না না মালা নেবো না, ওরকম ফুল নেবো নর্মাল। 20 টাকা দেবে দাও। আরে চন্দ্রমল্লিকা দেবে, শুধু গাঁদা দেবে। হ্যাঁ চন্দ্রমল্লিকা দিলেই পচে যায়। আর এই দোপাটিও দেবে না। হ্যাঁ শুধু গাঁদা। তো এবার ওখান থেকে বেরিয়ে কিনলাম কিছু সুন্দর সুন্দর ফুল বাড়িতে পুজো দেওয়ার জন্য। মা বলেছিল তো পুজোর জন্য কিনতে হবে। তো সব কিছু কিনে টিনে নিয়ে সব কাজকর্ম করে এবার বাড়ি ফেরার পথ ধরেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো কিছু এক্সপিরিয়েন্সের সাথে। তো আশা করব যত তাড়াতাড়ি সম্ভব একটা নতুন ব্লগ নিয়ে আসার। বড় ব্লগের পরিমাণ একটু আমার কাছে কমই, কেননা এই মুহূর্তে ব্লগ করাটা একটু চাপের আছে। তো চেষ্টা করব নতুন কোনো বড় ব্লগ নিয়ে আসার, নতুন কোনো এক্সপিরিয়েন্স গ্যাদারিং নিয়ে আসার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। কালকে খুব ভালো করে হোলি খেলবেন, কিন্তু সবাইকে একটাই অনুরোধ করব, যারা পোষ্য আছে বা যারা স্ট্রিট ডগ আছে বা যারা স্ট্রিট ক্যাট আছে, তাদেরকে প্লিজ রং দিয়ে ভূত মাখাবেন না, তাদেরও কষ্ট হয়। আমরা হয়তো সাময়িক আনন্দ পাই, কিন্তু তাই সবাইকে অনুরোধ করব যাতে তাদেরকে না বিরক্ত করা হয়। তো সবাই ভালো করে হোলি খেলুন, আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, সবাই ভালো থাকবেন।